লম্বা আলোচনা, সময় সংকীর্ণ, তাই সংক্ষেপে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে নিয়ামত দান করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য আরেকটা নিয়ামত হচ্ছে ধন সম্পদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সমগ্র জগতের সবাইকে ধনী বানাইতে পারতেন কিনা যদি বলেন, কিন্তু তিনি সবাই ধনী বানাইছে? বানান না। কাউরে গরিব বানাইছেন, কাউরে ধনী বানাইছেন। কাউরে আবার সকালে গরিব ছিল, সন্ধ্যায় ধনী হয়ে গেছে। কেউ আবার সারাদিন ধনী ছিল, সন্ধ্যায় ফকির হয়ে গেছে। আপনারা নাই, সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা ধনী বানাই কে? ফকির বানাই কে? সমগ্র জগতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সমগ্র জগতের মালিক। তিনি ধনী বানান, তিনি ফকির বানান, তিনি কালো বানান, তিনি সাদা বানান, তিনি মানুষ বানান, তিনি সবকিছু বানান। এই কারণে আজকে আমরা যারা ধনী আছি বুঝতে হবে এই ধন সম্পদ আমাদের গায়ের জন্য আসে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করেছেন, আমাকে মায়া করেছেন, আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ধন সম্পদ দান করে পবিত্র কোরআন পাকের মধ্যে তিনি মানুষদেরকে আবার বলে দিচ্ছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, ধন সম্পদ, সন্তান সন্ততি, এইগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। ও দুনিয়ার মানুষ, ধন সম্পদ, সন্তান সন্ততি, এইগুলো হচ্ছে দুনিয়ার শোভা। ও দুনিয়ার মানুষ, ধন সম্পদ, সন্তান সন্ততি, এইগুলো হচ্ছে দুনিয়ার ধোঁকা। এইগুলো দুনিয়ার সৌন্দর্য, এই কথা সত্য। এইগুলো দুনিয়ার শোভা, এই কথা সত্য। এইগুলো দুনিয়ার ধোঁকা, এই কথাও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ধন সম্পদের জন্য পাগল হইও না, সন্তানদের জন্য পাগল হইও না। মনে রেখো এইগুলো শুধু দুনিয়ার জন্যই, পরকালের জন্য নয়। দুনিয়ার টাকা পরকালে চলে না, দুনিয়ার সন্তান পরকালে কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালে শুধু তোমার সঙ্গে যা যাবে তা হচ্ছে ওয়াল বাকিয়াতুস সালিহাত। ওয়াল বাকিয়াতুস সালিহাতু ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, সন্তান দিয়া আবার বলতেছে, শুনো, সন্তান দিলাম, ধন সম্পদ দিলাম, পাগল হওয়া যাবে না। এগুলো তোমার দিলাম আর কি, এগুলো তুমি সুন্দর করে ব্যবহার করিও, তাহলে কাজে লাগবে। সাবধান, এই নিয়ামতের নাশুকরিয়া করা যাবে না, এইগুলোকে অপচয় করা যাবে না, অপব্যবহার করা যাবে না। যদি অপব্যবহার করো, বিধানের বাইরে যাও, নাশুকরিয়া করো, মনে রেখো এইগুলো তোমার পরকালে কোন উপকার তো করবেই না, বরঞ্চ তোমার বড় ক্ষতি করে দেবে। ঠিক কিনা যেটা বলে? কারণ পরকালে দুনিয়ার সন্তান কোন কাজে আসে না, পরকালে দুনিয়ার ধন সম্পদ কোন কাজে আসে না। কিন্তু এইগুলো যদি দুনিয়াতে কাজে লাগায়া যাওয়া যায় তাহলে পরকালে কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি, এইগুলো হচ্ছে দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য। এইগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। মনে রেখো, পরকালের জন্য তোমার সঙ্গী হবে কেবল তোমার নেক আমল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে বলুন। পরকালে আমাদের সঙ্গে কি হবে? নেক আমল। কি হবে? নেক আমল। ওয়াল বাকিয়াতুস সালিহাত, তো নেক আমল বাকি থাকবে ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুল আমালা। এটা তোমাদের প্রতিপালকের নিকট সওয়াব হিসাবে উত্তম, প্রতিদান হিসাবে উত্তম। সুবহানাল্লাহ বলেন। খায়রুল আমালা, আমল হিসাবে, কাজ হিসাবে উত্তম, সওয়াব হিসাবে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? নেক আমল করতে হবে। কি করতে হবে? যেটা বলেন, যেটা বলেন, নেক আমল করতে হবে। হুজুর, আল্লাহ যে আমরা ধন সম্পদ দিল, আল্লাহ যে আমরা সম্পদ দিল, আল্লাহ যে আমরা সন্তান দিল, এইগুলো দিয়ে কি নেক আমল করা যায়? জি। এইগুলো যেহেতু নিয়ামত, ওই নিয়ামতকে কাজে লাগাইলে সারা জীবন আপনি আমল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন, তোমার আমি সন্তান দিলাম, অনেককে দেই নাই, তোমার দিলাম। এই সন্তানকে মানুষ বানাইও, কোরআন শিখাইও, আলেম বানাইও, মানুষের সেবক বানাইও, মানুষের মতো মানুষ বানাইও। এই সন্তানরে আমারে চিনাইও, কবর চিনাইও, হাসর চিনাইও। হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াইতে হবে, তারা শিখাইও। চুরি করলে গুনাহ হয়, তারা শিখাইও। ডাকাতি করলে গুনাহ হয়, তারা শিখাইও। মানুষ মারলে বড় পাপ হয়, তারা শিখাইও। অন্যের সম্পদ লুণ্ঠন করলে বড় পাপ হয়, তারা শিখাইও। তারা শিখাইও নামাজ পড়তে হয়, নামাজ পড়লে আল্লাহ খুশি হন। তারা শিখাইও রোজা রাখতে হয়, রোজা রাখলে আল্লাহ খুশি হন। তারা শিখাইও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনকে জমিনে জিন্দা করার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছে, সেই দিনের প্রচার করতে হবে, তারা শিখাই। দিনের প্রচার করতে গিয়ে মানুষ অনেক সময় বকা দিবে, বকা সহ্য করতে হবে, তারা শিখাই। অনেক সময় গালি দিবে, গালি সহ্য করতে হয়, তারা শিখাইও। দিনের প্রচার করতে গেলে, দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গেলে সাহাবীদের মতো রক্ত দিতে হবে, তারা শিখাই। জীবন দিতে হবে, তারা শিখাইও। তবে জীবন দিলে সে মরবে না, জীবন দিলে সে হবে শহীদ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত, তারা আমার কাছ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ। সন্তানকে কাজে লাগাইও। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি যে ধন সম্পদ দিয়েছি, আমার পক্ষ থেকে তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, আমার দেওয়া ধন সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় খরচ করিও। কি করিও? খরচ করিও। কি করিও? খরচ করিও। তোমার কাছে ফকির হাত পাতবে, বলে ফকির হাত পাতে নাই, আমি ফকিরের মাধ্যমে হাত পেতেছিলাম। হাসরের ময়দানে আল্লাহ ধনী ব্যক্তিদেরকে ডেকে বলবেন, ও ধনীরা, আমি আল্লাহ তোমার কাছে চেয়েছিলাম, তুমি আমার দাও নাই। ধনীরা বলবে, আল্লাহ আপনি কি গরিব নাকি? আমার কাছে কখন হাত পাতলেন? কেন হাত পাতবেন আপনি? আল্লাহ বলবে, ও আমার বান্দা, তোমার কাছে অমুক দিন, অমুক সময়, অমুক জায়গায় একজন দরিদ্র ব্যক্তি হাত পেতেছিল, বরং সে হাত পাতে নাই, তার হাতের মাধ্যমে আমি হাত পেতেছিলাম। সুবহানাল্লাহ। তুমি যদি দিন খুলে তাকে দান করতে, তাহলে সেই দানটা আমি আল্লাহকেই করা হতো। সুবহানাল্লাহ। তুমি তার দান করো নাই, তুমি তার খাওয়াও নাই। শীতের রজনীতে, প্রচন্ড শীতের কারণে এতিম সন্তান, ঘরহারা, বাড়িহারা মানুষগুলো রাস্তায়, ফুটপাথে, এখানে সেখানে খালি গায়ে শূন্য গায়ে শূন্য বিছানায় পড়েছিল। তুমি দেখেছিলে
তারা তোমার কাছে মনে মনে আবেদন করতো, যদি কেউ আমাকে একটা কম্বল দিত। কিন্তু তুমি ধনী ছিলা, তাই কম্বল দাও না, তারে দিলে আমারই দাও। সুবহানাল্লাহ বলে। ও ধনীরা শুনো, তুমি যে এলাকায় ছিলাম ওই এলাকায় আমার ঘর মসজিদ ছিল। মসজিদের কাজের জন্য বারবার বলা হয়েছিল, তুমি যদি আমার ঘর মসজিদ বানাইতা, এটা আমাকে দান করা হতো। সুবহানাল্লাহ বলে। ও দয়া শুনো, তোমার এলাকায় ইলমের বাগান তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছিল। বারবার তোমার কাছে আবেদন করা হয়েছিল, তুমি দাও নাই। যদি মাদ্রাসা প্রতিষ্ঠার কাজে দান করতা, তাহলে আমি আল্লাহকে দান করা হতো। সুবহানাল্লাহ বলে। ধন সম্পদ দান করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে ধনী হয়েছিল, ধন সম্পদের মালিক হয়েছে, যাদের ঘর আছে, বাড়ি আছে, তিন বেলা পেট করে খাইতে পারে, সন্তান ছেলে মেয়ে নিয়ে চলতে পারে, সবাই হচ্ছে ধনী। যাদের ধন আছে, সম্পদ আছে, কিন্তু দুনিয়াতে দান করে নাই, তারা কি বলবে হাসরের ময়দানে? তারা আল্লাহকে বলবে, হে আল্লাহ, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি, আমার দেওয়া ধন সম্পদ থেকে তুমি আমার রাস্তায় দান করো। তাকায় দেখো, তোমার বাড়ির পাশের বাড়ির মানুষটা গরিব, সে তিন বেলা গরুর গোশত খাইতে পারে না, সপ্তাহে একদিন গরুর গোশত খাইতে পারে না, সাধ্য নাই। কিন্তু তুমি চাইলে বছরের 365 দিন গোশত খাইতে পারো। সমর্থ আমি দিয়েছি। কে দিয়েছে যে বলেন? কে দিয়েছে যে বলেন? আল্লাহ দিয়েছে। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দেখে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার গায়ে বড় সুন্দর কাপড়, তোমার পাশের বাড়ির মানুষটা গায়ের কাপড়ের বয়স 5 বছর। কয় বছর? তোমার পায়ে নতুন স্যান্ডেল, নতুন জুতা, দাম 1000, 2000, 500 টাকা। তোমার পাশের বাড়ির যে লোকটা রয়েছে, তার পায়ে স্যান্ডেল নাই, আজকে 2 বছর হইল। তুমি কত সুন্দর করে, কত আরাম করে, কত সুন্দর করে সচ্ছলভাবে জীবন যাপন করো, কিন্তু তোমার পাশের বাড়ির লোকটা অসচ্ছল জিন্দেগি যাপন করছে। তাহলে আমি গরিব বানাইছি, তোমার আমি গরিব বানাইছি।